সাঁটো করা হয়েছে কলকাতার নিরাপত্তা। শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে পুলিশ। এমনকি মহরমের তাজিয়ার জন্য বন্ধ রাখা হয়েছে বিভিন্ন রুটও। 230টি বড় ধর্মীয় পদযাত্রা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। আর এই উৎসবের ফলে যাতে কারোর সমস্যা না হয় সেই বিষয়ে সবাইকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাजीव कुमार। हम लोग का जो ये धार्मिक अनुष्ठान है उसको हम लोग अच्छे ढंग से पालन करें, लेकिन पालन करते वक्त सबसे ज़्यादा इम्पोर्टेंट जो बात हमको देखनी है, हम दूसरे किसी की असुविधा ना पहुँचाएं। हमको देखना है दूसरों को असुविधा ना हो। कई बार एक छोटे इंसिडेंट हो जाते हैं जिसमें दूसरे लोगों को परेशानी होती है। केवल इसी चीज़ को देखना, धार्मिक अनुष्ठान में सबसे इम्पोर्टेंट है कि हम लोग दूसरे का असुविधा ना हो। एंड हम आपका सब लोग अपना धार्मिक अनुष्ठान अच्छे ढंग से पालन कर पाएँ, इसके लिए पूरे ढंग से पुलिस और प्रशासन की तरफ से व्यवस्था करी गई है। अगर किसी तरह की भी किसी को असुविधा होती है, पुलिस कंट्रोल रूम और जो कंट्रोल रूम इस्टेब्लिश करे गए उनसे करेगा। आज कुछ जगह उल्टा रथ का भी अनुष्ठान है, कुछ जगह मुहर्रम की प्रोसेशन भी है। हमारे स्टेट का ये रही है, पर यहाँ पर कभी भी किसी तरह का कोई जनरली पब्लिक कोई किसी में जो है झमेला में नहीं करते, और वो किसी भी तरह की कोई प्रशासन से हेल्प चाहिए वो हम लोग এদিকে রাজ্যে মহরম পালন মানে তাজিয়া, থাকে অস্ত্র ও লাঠি খেলা। এনে রাজ্য সরকারের তরফে কখনো কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তার জেরেই নির্দ্বিধায় রাস্তার মধ্যেই চলে অস্ত্র নিয়ে খেলা। রক্তে ভরে যায় বিভিন্ন প্রান্ত, যা দেখে শিউরে ওঠেন বহু মানুষ। কিন্তু প্রশ্ন উঠছে, যে কোনো উৎসব সবসময় খুশির হয়ে থাকে, উৎসবে রক্ত ছড়া তো একেবারেই কাম্য নয়। পরিস্থিতি এমন হয় যে রাস্তা দিয়ে তাজিয়া বের হয়, সেখানে যেতেই ভয় পান সাধারণ মানুষ। যদিও তা নিয়ে কোনো পদক্ষেপ করতে দেখা যায় না রাজ্য সরকারকে, বরং এই উৎসব যাতে আরো সুন্দরভাবে পালন করা হয় তার জন্য যাবতীয় ব্যবস্থা করে রাজ্য সরকার। এর জন্য বন্ধ রাখা হয়েছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাও। পর্তুগিজ চার্চ থেকে ক্যানিং স্ট্রিট, লালবাজার ও বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে একটি পথযাত্রা পৌঁছতে পারে শিয়ালদায়। অপরদিকে কলতলা থেকে শুরু হয়ে রবীন্দ্র সরণি, তারপর ডোরিনা ক্রসিং, খিদিরপুর, ওয়েটগঞ্জ হয়েও আরও একটি তাজিয়া পৌঁছবে সাহেবপুরে। এর ফলে এই সব রাস্তাই বন্ধ থাকবে। তবে তৃণমূল সরকারের তরফে তাজিয়ায় অস্ত্র প্রদর্শন নিয়ে কোনো নিষেধাজ্ঞা জারি না হলেও উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের তরফে তাজিয়ায় অস্ত্র প্রদর্শনের উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। একটি বিবৃতিতে সরকারের তরফে জানানো হয়েছে, ধর্মীয় মিছিল ও অনুষ্ঠানে এমন কোনো অস্ত্র প্রদর্শন করা উচিত নয় যা অন্য ধর্মের মানুষের অনুভূতিতে আঘাত করতে পারে। অন্যদিকে বাংলার সরকারের এদিকে কোনো নজরই নেই। শুধুমাত্র ভোটের কথা মাথায় রেখে সংখ্যালঘু তোষণ চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ফলে সংখ্যালঘুরা যা করছেন তাতেই সায় দিতে দেখা যাচ্ছে তাকে। এমনকি মহরমে রাস্তা বন্ধ করার ফলে যে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে সেদিকেও বিন্দুমাত্র মাথা ব্যথা নেই তার। ব্যুরো রিপোর্ট, বৃতম বাংলা।